Rodri, the Golden Ball winner 2026 FIFA World Cup. রদ্রিকে নিয়ে একটা এর ক্লাসিকো হয়ে যাচ্ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে। রদ্রি নিজেও এখন, প্রথমে আমরা শুনেছিলাম যে সে রিয়াল মাদ্রিদে যোগ দিবে, কিন্তু তার এখন প্রথম পছন্দ হচ্ছে বার্সেলোনা। হ্যাঁ, যারা রিয়াল মাদ্রিদ ফ্যান আছেন তারা একটু অবাকই হবেন, কারণ তারা সিজনের শুরু থেকে শুনতেছেন যে রদ্রিকে রিয়াল মাদ্রিদ টার্গেট করেছে, কিন্তু রদ্রিকে এখন বার্সেলোনা হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে। মানে এক্সট্রা টাইমে এখন গোল দিতেছে বার্সেলোনা। এছাড়াও ফেব্রিয়াস রোমানোর মতে রদ্রি নাকি বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক এবং ডিরেক্টর দেকোর সাথে কথাবার্তা বলেছেন এবং বার্সেলোনা নাকি রদ্রির এজেন্টের সাথে যোগাযোগ করছে। তাহলে রিয়াল মাদ্রিদের টার্গেটকে বার্সেলোনা হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে। এটা বার্সেলোনার জন্য একটা বিরাট প্রাপ্তি এই ট্রান্সফার উইন্ডোতে, কারণ রদ্রির মতো প্লেয়ার যদি বার্সেলোনার টিমে যোগ দেয়, আমরা সাধারণত জানি যে স্পেনের খেলার ধরন এবং বার্সেলোনার খেলার ধরন প্রায় 90 থেকে 95% পর্যন্ত মিলে। এখন রদ্রি যদি ওইখানে ডিফেন্সিভ মিডফিল্ডে ওয়ার্ল্ড কাপে স্পেন টিমের মধ্যে যে রোলটা প্লে করেছে, বার্সেলোনাতেও যদি সেই রোলটা প্লে করে থাকে, তাহলে এবার বার্সেলোনার অনেক ভালো করার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও রদ্রি যেই টাইপের প্লেয়ার, তার সাথে বার্সেলোনার খেলার স্টাইলটা অনেকটা বেশি মিলে। তাই বার্সেলোনার জন্য এটা একটা সেরা সাইনিং হবে এবং রিয়াল মাদ্রিদের জন্য ব্যাপারটা খুবই হতাশাজনক হবে, কারণ তারা ট্রান্সফার মার্কেট গরম করে রেখেছিল, রদ্রিকে তারা সাইন করাবে, কিন্তু শেষ পর্যন্ত যদি এটা বার্সেলোনার ডেরায় চলে যায়, তাহলে সেটা তাদের জন্য হতাশাজনক। দেখা যাক কি হয়। রদ্রি নিজেও চায় বার্সেলোনাতে যোগ দিতে। রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত রদ্রিকে তাদের ডেরায় বেরাতে পারে কিনা দেখা যাক।